আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাহিনা দিদি, এত ফ্যাশন পোশাক, এত সাজগোজ করে কোথায় চললে গো? আমরা সবাই বিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু তোমরা বিয়ে বাড়ি যাচ্ছ এই বেপর্দার সাথে? কেন, এত অসুবিধার কি আছে? না দিদি, সেখানে তোমরা বেপর্দা হয়ে পরপুরুষের সামনে যাবে, তারা তোমাদের দেখবে, এতে উভয়ের গোনা হবে। চল ফুচকি, তুই কিছু জানিস এত বকে চলে যাচ্ছিস? না দিদি, ইসলাম ধর্মে মেয়েদের শরীর কাপড়ে ঢেকে প্রয়োজন হিসাবে বাইরে যেতে বলা হয়েছে। কিন্তু এই ব্যাপারে তো আমাদের বাড়ির অভিভাবকরা আমাদের কোনোদিন কিছু বলেননি। তাছাড়াও আমাদের বাড়ির মহিলারাও তো আমাদের মতোই পোশাক পরে বাইরে বের হয়। আসলে দোষটা তোমাদের নয় দিদি, দোষটা তোমাদের অভিভাবকদের দোষ। তাদের ইসলামিক জ্ঞান না থাকার কারণে আমাদেরকে ছোট থেকে এই পোশাক পরাচ্ছে আর আমাদের লজ্জা শরমকে দূর করে দিচ্ছে। যখন আমরা বড় হয়ে যাব তখন আমাদের লজ্জা কিছুই থাকবে না। যখন লজ্জা থাকবে না তখন যা ইচ্ছা তাই করবে। তখন পর্দা করার জায়গায় হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করবে, যেটা মেয়েদের জন্য সব থেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা কঠোরভাবে বলে দিয়েছেন, মেয়েদের বালিগ হওয়ার পর অবশ্যই পর্দার সাথে চলাফেরা করতে হবে, না মানলে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে পুড়তে হবে। কিন্তু বোন, বোরখা পরা মেয়েদের গায়া মোরখা বলা হয়, তারা নাকি আধুনিক বা মডার্ন নয়? এটা দিদি তোমাদের ভুল ধারণা। যদি ছোট পোশাক পরলেই মডার্ন হওয়া যায়, তাহলে আদিম মানুষ যারা জঙ্গলে বাস করত তারা তো অনেক বেশি মডার্ন। আর সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখতে পাবে অনেক মুসলিম আছে যারা শিক্ষকতা করছে, ডাক্তারি করছে, ব্যবসা চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সব কিছুই করছে। কিন্তু তাহলে তারা কি শিক্ষিত বা মডার্ন নয়? তাহলে তো বোন আমরা কোরআন হাদিসের কথা অনুযায়ী জাহান্নামী হিসেবে গণ্য হব। শুধু তোমরা নয় দিদি, এর জন্য তোমাদের অভিভাবকরাও জাহান্নামী হবে। হাই হাই বোন, শুধু আমার জন্য আমার বাপ দাদা ছেলে স্বামীদেরকেও জাহান্নামে যেতে হবে? হ্যাঁ দিদি, অবশ্যই যেতে হবে। তাহলে বোন এসব বাঁচার উপায় কি? তাহলে তোমরা আমাদের মতো ময়ূরেশ্বর সুভায়াত মুনাজ্জাম বক্তব্যে ভর্তি হয়ে যাও। তাহলে তোমরা আমাদের মতো ইসলামিক জীবন ব্যবস্থা শিখতে পারবে, আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালনের মাধ্যমে জান্নাতি হতে পারবে ইনশাআল্লাহ। এটাই ঠিক হবে। তুমি আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন তোমার মতো পর্দা করে দিন শিক্ষা অর্জন করে আমাদের বাপ দাদা ছেলে স্বামীদেরকেও জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাতে পারি। আমিন।